আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ, তোমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো। নানান ঘাত প্রতিঘাত, নানান প্রতিকূল অবস্থা, নিত্য নতুন এক একটা করে সমস্যা তোমাদের সামনে এসেছে। তোমরা সেগুলোর মোকাবিলা করে একদম লাস্ট যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা সেটাও অলরেডি দিয়ে দিয়েছো। থার্ড সেমিস্টারে বিভিন্ন রকম বিতর্ক হয়েছে, নানান রকম দাবি উঠেছিল পরীক্ষার আগে প্রশ্ন পড়ার সময় নিয়ে। পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের যে বিশাল আয়তন, মানে ভলিউম বিশাল, সে নিয়েও প্রচুর চর্চা হয়েছে। যাই হোক, প্রত্যেকটা জিনিস যেগুলো যেগুলো ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য এই সেমিস্টার সিস্টেমের যিনি এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে উদ্ভাবক বা প্রবর্তন করেছিলেন, তিনি একা নন। অবশ্যই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেখানে যে সমস্ত সচিব বা কর্তারা রয়েছেন, সবাই মিলে আলোচনা করে একটা ভালোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। অবশ্যই সেটি সংসদ সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যের আমলে। এরপরে যেটা ঘটলো, ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হতে না হতে রাতারাতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যকে না জানিয়েই তার জায়গায় অন্য একজনকে স্থলাভিষিক্ত করা হলো। অর্থাৎ এই যে না জানানো, এই নিয়ে যে ক্ষোভ, এই নিয়ে যে খবর, এটা তোমাদেরকে আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি। এই কারণে তোমরা হয়তো ভাবছো যে এইরকম একটি মানুষ যিনি কোনো কথাই প্রথম থেকে শুনছিলেন না, আমল দিচ্ছিলেন না, তিনি সরে গেছেন, হয়তো তোমাদের জন্য ভালো কিছু হতে চলেছে। দেখো, যেই যেই ব্যাপারগুলো দুর্বলতা থেকে গেছিল, ত্রুটি থেকে গেছিল, সেটা কিন্তু তিনিই জানতেন, তিনিই ফেস করেছিলেন। ফলে তোমাদের রেজাল্ট পর্যন্ত তিনি নিজেও থাকতে চেয়েছিলেন, সেই খবরটাও তোমাদেরকে দেখাবো। এবং আমার মনে হয় তোমাদের রেজাল্ট হওয়া পর্যন্ত তিনি থাকাতেই তোমরা বেশি সুবিধা পেতে, কারণ তিনি জানতেন কোথায় কোথায় ত্রুটি আছে, সেই ত্রুটিটা কিভাবে হ্যান্ডেল করতে হবে। যাই হোক, এটা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আমি তোমাদেরকে খবরটা একটুখানি দেখিয়ে দিই। পশ্চিমবঙ্গ শিক্ষা মহলে বড় সড় রদবদল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো চিরঞ্জীব ভট্টাচার্যকে। তার জায়গায় নতুন দায়িত্ব সামলাবেন ডক্টর পার্থ কর্মকার। কিন্তু এই রদবদলকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেন আচমকা চিরঞ্জীব বাবুকে সরানো হলো, আর এই পদ পরিবর্তনের পর বিদায়ী সভাপতির গলায় কেন ঝরে পড়লো ক্ষোভ? আজকের ভিডিওতে কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করব। নতুন সভাপতি কে? বিকাশ ভবনে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হচ্ছেন ডক্টর পার্থ কর্মকার। পার্থবাবু এর আগে স্কুল সার্ভিস কমিশনের সচিব পদে ছিলেন এবং পর্ষদের বিভিন্ন প্রশাসনিক কাজে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তবে প্রশ্ন উঠছে টাইমিং নিয়ে। উচ্চ মাধ্যমিকে যখন সবেমাত্র সেমিস্টার সিস্টেম চালু করার তোড়জোড় চলছে, ঠিক সেই সন্ধিক্ষণে একটা ব্যাচ মাত্র পরীক্ষা দিয়েছে, তাদের রেজাল্টটাও হয়নি। এই পরিবর্তনের কতটা প্রভাব এদের রেজাল্টের উপর পড়বে? সরকারের এই সিদ্ধান্তে কার্যত ক্ষুব্ধ এবং ব্যথিত চিরঞ্জীব বাবু। সংবাদ মাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট করেছেন যে তিনি এই ধরনের ব্যবহার আশা করেননি। তার ক্ষোভের প্রধান কারণগুলি হলো, তিনি জানিয়েছেন যে তাকে মর্যাদাহীনভাবে বিদায় নিতে হয়েছে। অর্থাৎ তিনি যে ওই পদ থেকে সরছেন, সেই ব্যাপারে তিনি আগে কিছুই জানতেন না, তাকে কিছুই জানানো হয়নি। কাজ চলাকালীন আচমকা বিজ্ঞপ্তি দেখে তিনি জানতে পারেন যে তিনি আর পদে নেই। এছাড়া এটা হচ্ছে মর্যাদাহীন, তার বিদায় ঘটেছে। আরেকটা হচ্ছে অসমাপ্ত কাজ। সেমিস্টার পদ্ধতি চালুর ক্ষেত্রেও তার একটা বড় ভূমিকা ছিল। নতুন সিলেবাস এবং বই প্রকাশের কাজগুলো তার নেতৃত্বেই এগোচ্ছিল। এছাড়া সম্মানহানির ব্যাপারটাও ঘটেছে। একজন শিক্ষাবিদ হিসেবে 3 বছর দায়িত্ব পালনের পর এভাবে টার্মিনেট করাটা তার কাছে সম্মানের হানি হয়েছে বলে মনে হয়েছে। বিকাশ ভবন সূত্রে সরকারিভাবে বিশেষ কোনো কারণ জানানো হয়নি, তবে জল্পনা চলছে কয়েকটা বিষয় নিয়ে। সেই বিষয়গুলো কি কি কারণে তাকে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে? না, প্রশাসনিক রদবদল। নবান্ন হয়তো উচ্চ মাধ্যমিক স্তরে নতুন কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে চাইছে। এছাড়া নতুন সমীকরণ। পার্থ কর্মকার স্বচ্ছ ভাবমূর্তির অফিসার হিসেবে পরিচিত। হয়তো শিক্ষা ব্যবস্থার সংস্কারে তার অভিজ্ঞতাকে সরকার অন্যভাবে কাজে লাগাতে চাইছে। কিন্তু চিরঞ্জীব বাবুর মতো একজন মানুষকে এভাবে ক্ষুব্ধ করে বিদায় দেওয়া কি কাম্য ছিল? এটাই কিন্তু এখন প্রশ্ন। নতুন সভাপতি পার্থ কর্মকারের সামনে এখন বড় পরীক্ষা। সামনে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে সেমিস্টার সিস্টেমে,
সেই পরীক্ষাগুলো নির্বিঘ্নে সম্পন্ন করা। অন্যদিকে চিরঞ্জীব ভট্টাচার্যের এই অভিযোগ পশ্চিমবঙ্গ শিক্ষা প্রশাসনের সমন্বয়হীনতাকেই প্রকট করে দিচ্ছে। আপনাদের কি মনে হয় এই অপসারণটা কি এই সময়ই প্রয়োজন ছিল? অবশ্যই কমেন্টে জানাবে। আর ছাত্রছাত্রীরা তোমরা যদি দেখো, তোমরাও তোমাদের কমেন্টে তোমাদের মতামত জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে। এটা ভালো হলো কি মন্দ হলো, এতে তোমাদের রেজাল্টের কি প্রভাব পড়বে? আমার যেমন মনে হয়েছে যে এই রেজাল্টটা বেরোনো অবধি ওনার থাকা দরকার ছিল। যেমন অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে যে গ্রেস দেওয়ার ব্যাপারটা কথা তিনি বললেন, যে নোটিফিকেশান বেরোলো, সেই নোটিফিকেশান আবার মুছে ফেলা হলো, আলটিমেট কি হবে কিন্তু খুব ধোঁয়াশার মধ্যে সবাই রয়েছি। ঠিক আছে, তোমাদের মতামত কিন্তু তোমরা অবশ্যই জানিও এবং তোমরা কি চাইছো সেটাও জানিও। টাটা।